আমি গণভোটের পক্ষেই না। বাংলাদেশে এখন সংস্কারের চেষ্টা হচ্ছে না? কথা বলেন। কিন্তু সফল হয়েছে? এই সংস্কার হইতে গণভোট লাগবে। গণভোট কবে? নির্বাচনের দিনে। হ্যাঁ জয়যুক্ত হইলে সংস্কার, না জয়যুক্ত হইলে সনদ বাতিল। তা এই ব্যাপারে তো আমার বক্তব্যগুলো রাজনৈতিক বক্তব্য আমার শুনছেন না? পিআর নিয়ে, গণভোট নিয়ে। আমি গণভোটের পক্ষেই না। তার একটাই কারণ, গণভোটকে সমর্থন করতে পারছি না আমি এই জন্যে, এই যে সনদটা আছে না, যেটা বৈধতা পাবে গণভোটে। কথা বলেন। বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ৩০শে মেতে গণভোট করছিলেন। গণভোট করে প্রেসিডেন্ট জিয়া একটা ভালো কাজ করছিলেন, খুব ভালো কাজ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লিখেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি দোয়া করি এই ভালো কাজটার কারণে অন্তত জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। এখন যদি বর্তমান যে সনদ, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এখন যদি গণভোট বিজয়ী হয়, তখন আগামীর সংসদে যদি সংবিধান সংস্কার হয়, এই কথাটাকে আর রাখা যাবে না। এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্যে কোনো মুসলমান কি গণভোটে যাইতে পারে? হ্যাঁ ভোট দিতে পারে? এই জন্য আমি গণভোটের বিপক্ষে। আমার পলিটিক্যাল কোনো ইন্টেনশন নাই। আমার কথা হচ্ছে মানুষের আকীদা ঠিক রাখতে হবে। কথা বুঝছেন ভাই? তাহলে সংস্কার তো কিছুই হয় না। সংস্কার কিভাবে হবে? আগে তো মানুষ ঠিক করতে হবে। সংবিধান ঠিক করলে করেন, মানুষ ঠিক করেন। মানুষকে ঠিক করতে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বলেন? এটা আমরা করতে পারছি? কিছুই তো পারি নাই ভাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষায় পড়াশোনা করে কেউ আল্লাহওয়ালা বুজুর্গ হয়, বিজ্ঞানী হয়? কিছুই তো হয় না। বলেন তো, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন 100 বছর পার হয়ে গেছে। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিজ্ঞানী আমাদের দিছে, গবেষক, দার্শনিক। কি দিছে? অফিসার। কি দিছে? অফিসার। শুধু অফিসার, শুধু অফিসার। আমলা, কামলা, সচিব, উপসচিব, ডিসি, এসপি, ওসি, টিএনও, ইউএনও, যত অফিসার তত ঘুষ। এই দিছি আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা বিজ্ঞানী কই? আমার দেশে বিজ্ঞানী কই? পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন সাবমেরিন বানাইছে। আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে। সে যদি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে মৃত্যুবরণ করে, সে আল্লাহর জান্নাতে যাবে। হতে পারে আযাবের আগে, হতে পারে আযাবের পরে। রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক গুনাহগার, যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে তাহলে সে বেহেশত পাবে। সুবহানাল্লাহ বলবেন? এতে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে আরো এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, কাল কিয়ামতে হাসর ময়দানে যতক্ষণ আমি রাসূল রাজি না হই, আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা বিশ্বাস করেছে, আমার দিনকে বিশ্বাস করেছে এমন একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইমানদার উম্মতদের জন্য শাফাআত করবেন,
গুনাহগার উম্মতের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ বলবেন। বেলাল উঠানামা বন্ধ করি, স্টেজে কোনো নড়াচড়া চাই না, ধৈর্যের সাথে বসে থাকেন। আমি খুব কম সময়ই বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য শাফাত করবেন, গুনাহগারদের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আমাকে রাজি করবেন। কি বুঝলেন আপনি? রাসূলুল্লাহ বলেছেন আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার রাসূলকে রাজি করবেন। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে না, সব বেহেশতে যাবে। যাদের ঈমান ঠিক, আমল ঠিক, তারা ফার্স্ট চান্সে জান্নাত পাবে। যাদের ঈমান ঠিক, আমল খারাপ, আমল নামায় গুনাহ থাকবে, তারাও জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট চান্সে নয়, সেকেন্ড চান্সে। ঠিক না? কোন চান্সে? আর আমি আপনাদের কাছে জানতে চাই, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন যে জান্নাত তো পাবই, তো জাহান্নামটা একটু দেখে নিলাম কি আছে, এরকম শখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা কামেল মুসলিম মুত্তাকি, তাদেরকে ফার্স্ট চান্সে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবে। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। জান্নাত আর মুত্তাকিদের মাঝখানে কোনো ডিস্টেন্স থাকবে না, দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি ফার্স্ট চান্সে জান্নাত চাই আমাদের কি হতে হবে? আগে তো সাবজেক্টটা বুঝতে হবে, কি হইতে হবে, আর মুত্তাকি কিভাবে হবেন সেটা বুঝতে হবে। যে ব্যক্তি ঈমান আনে তার নাম মুমিন। ঈমান আনার পরে যে শরীয়তের বিধান মানে তার নাম মুসলিম। আর যে ব্যক্তি মুসলিম হবার পরে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে হৃদয়ে লালন করে চরিত্রবান পরিপূর্ণ সৎকর্মশীল বান্দা হয়ে যায়, তারই নাম মুত্তাকি। মুমিন হতে ঈমান লাগে। মুমিন হতে কি লাগবে? মুসলিম হতে ইসলাম। মুসলিম হতে ঈমান হচ্ছে বিশ্বাস। পুরা কোরআনকে বিশ্বাস করলেন, এটা ঈমান। রাসূলুল্লাহ সব হাদিসকে বিশ্বাস করবেন, এটা ঈমান। এরপরে আনুগত্য প্রদর্শন, এটা ইসলাম। এটা কি? আর আপনি আনুগত্য প্রদর্শন করলেন আল্লাহর ভয়তে যদি হয় সেটা তাকওয়া। সেটা কি? সেটা কি? এই তাকওয়ার মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারেন, একজন সুপার ক্লাসের মুসলিম হতে পারেন। পৃথিবীতে পাবেন মর্যাদা, কল্যাণ, সম্মান, ইজ্জত, দৌলত, নুসরাত, রাহমাত। আখিরাতে পাবেন জান্নাত। তো কি লাগবে? তাকওয়া। কি লাগবে? তাকওয়া। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আপনি মুমিন যখন তাকওয়া অর্জন করবে, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি জিনিস দিবেন। কটা জিনিস? নগদ। প্রথম হচ্ছে রাহমাত, বলেন। 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। আল্লাহ কি দুনিয়ায় প্রথম কি? রাহমাত।
2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। এই 4টা আপনি নগদ পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর মুহসিন তথা মুত্তাকি বান্দাদের সঙ্গেই রয়েছে আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। মুহসিনদের জন্য আল্লাহর রহমত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এই মুত্তাকিদেরই আরেক নাম মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের আরেক নাম কি? মুহসিন। তাহলে আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম পাবো কি? রহমত। 2 নম্বরে হচ্ছে ইজ্জত। 2 নম্বরে কি? সম্মান। সম্মান চান না? আরে ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পাগল ছাড়া প্রত্যেকটা মানুষ 2টা জিনিস চায়, সম্মান চায় আর সম্পদ চায়। সম্পদ চায়, সম্মান চায়। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়, আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত, করপ্টেড, ওরা সম্মানও চায়, পয়সাও চায়। ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়। কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো। ঠিক না? নেতা, চেলা, চামুন্ডা, পাতি নেতা, ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যেই পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া, হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিজ গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়ে। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা স্থায়ী সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম কি? আরে আমি কি কবরস্থানে? কথা বলো। প্রথম কি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী। 1500 বছর আগে ওনার বাজার দর ছিল মাত্র 6 দিরহাম। কত? তার মুনিব ছিল কট্টর কাফের, আবু জেহেলের পরে সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের, উমাইয়া ইবনু খালাফ। কি নাম? সে ছিল তার মুনিব। 6 দিরহামে কিনছিল। ঈমান আনার পর তাকওয়ার কারণে হযরত বেলালের মর্যাদা কোথায় পৌঁছল? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে একদিন ডেকে বললেন, রে বেলাল, মানুষের চোখের অগোচরে তুমি এমন কি আমল করো, তোমার মর্যাদা এত বেড়ে গিয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজের রাতে যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। যার দাম ছিল 6 দিরহাম, তার মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরিন
সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর বলেছেন, হযরত ওমর লোকটা কেমন মহান ব্যক্তি, কুরাইশদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন, যার কথার পক্ষে আল্লাহ 21 বার কোরআনের আয়াত নাজিল করছেন। ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। ওনার সিদ্ধান্তের পক্ষে 21 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তখতে বসে সারা দুনিয়াকে যিনি শাসন করেছেন কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে, সেই হযরত ওমর বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। হযরত বেলালের দৈহিক কোনো সৌন্দর্য ছিল না, বিত্ত বৈভব ছিল না, তিনি পলিটিক্যাল কোনো ফিগার ছিলেন না, হাবাসার একজন নগণ্য মানুষ ছিলেন। রাসূলুল্লাহর কদমের কাছে এসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা হয়ে গেছে আকাশ চুম্বি, বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ কয়টা জিনিস দুনিয়া দিবেন? প্রথম কি? 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হচ্ছে কুওয়াত। শক্তি চান? কথা বল সবাই। শক্তি না থাকলে তো শুধু খাইবেন, ঠিক না? আর বাঙালির নীতি তো ভিন্ন। বাঙালি বিশ্বাস করে একটা নীতি, মাইট ইজ রাইট, ঠিক না? শক্তের ভক্ত নরমের সব। কেউ যদি ভদ্র ব্যবহার দেখায় মনে করে ও দুর্বল মানুষ, আর যে কথার উপর কথার আগে হাত চালায় তাকে খুব সম্মান করে, ঠিক না? আমরা শক্তি চাই। পৃথিবীতে যারা বস্তুবাদী, প্রকৃতিবাদী, পরকালে অবিশ্বাসী, এক কথায় কাফের মুশরিক বেঈমান, ওরা শক্তি খোঁজে 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, এটা একটা শক্তি। এটা কি দেখেন না, টাকাওয়ালাকে ভয় পায় মানুষ, যাদের অবৈধ টাকা ওদেরকে ভয় পায় না। বাংলাদেশে একটা কথা আছে, চোর ডাকাত ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় সাংবাদিককে, সাংবাদিক ভয় পায় টাকাওয়ালারে, ঠিক না? এই জন্য টাকাটা একটা শক্তি, আল্লাহওয়ালাদের কাছে না, দুনিয়াদারদের কাছে। মানুষ প্রথম শক্তিটা খুঁজে মানি, তারপর হচ্ছে মাসাল, পেশি শক্তি, তারপর হচ্ছে মিডিয়া। সাংবাদিকরা ভয় পায় না? কথা বলে। ভদ্র মানুষ সব সময় পুলিশ থেকে, সাংবাদিক থেকে দূরে থাকে।